দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এটা ইবাদত চলছে। আর ইবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবেই করব ইনশাআল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে এটা নিয়ামত মনে করে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয়, তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান, বৃষ্টি, মেহমান, অসুখ বিসুখ। এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে। তো আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি। কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীদের সাথে জান্নাতে রাখতে চায়। বিশ্ব নবী জানিয়েছেন, যার একটা, দুইটা, তিনটা কন্যা সন্তান হবে, ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তার বিয়াত দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে, এ পর্যন্ত দায়িত্ব শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে। আপনি টের পেলেন নবীজির কথা কত দূর গিয়েছে? শুধু দুনিয়ায় না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই, বিশেষ করে জালেমরা তো বলতোই, এখন অনেক মুনাফিক এ কথা বলা আরম্ভ করছে। মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে। এ কথা অনেকে শুনছি না আমরা। খুশির সংবাদ দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি দেশে আসে, আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয়, আমরা গ্যারান্টি দিতে পারি, আর যারা জুজুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পাল্টা বোঝান, এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে। এবং কিয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে, তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আছি। সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না? এই ছিল ইসলাম, এখনো ইসলামী আছে, কিয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে। যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলট পালট কিছু না ঢোকায়। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে। কথা বলে না কেন? ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত, ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি, এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহর সাহায্য এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি। কথা বুঝতেছে? কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে। এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি, আস্তে আস্তে হবে। আশা করছি ইসলামের হাতে আসবে এই দেশ। যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করে, তার তো আফসোস করার কথা না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াখায়রুল লিআনফুসিহিম। হে নবী, কোরআনে কারীম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান। আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে। না, আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি, ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের এই চেয়ার দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায়। পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল, 5 মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা, পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা
চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছিলেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দেয়নি। আপনার পাপ যেন পরিপূর্ণরূপে পূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন। আর আপনি সুযোগকে একেবারে 100 ভাগ কাজে লাগিয়েছেন। এমন কোন হীন অপরাধ নেই যাই 15 বছরে হয়নি। আমার আগে যে মেহমান বলছিলেন না, কেউ রেহাই পায়নি, আসলেও তাই। যারা জালেমদের দলে ছিল তারা কি রেহাই পেয়েছে? তাদেরও তো ক্ষতি হয়ে গেল, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন, কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন? সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম, এই জালেমের। এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে, আমি নিজে না থাকলে বুঝতাম না। উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন, সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। আমি যখন প্রথম গ্রেফতার হই ওই 11 সালে, ওসি সাহেব আমার থানায় নিয়ে বসে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করব? উনি নিজে দেখলাম পড়লো, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। এখন যিনি আছেন তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে। আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারা ইচ্ছা তারে দেয়, যারা ইচ্ছা নামিয়ে দেয়। এই ছেলে কথা বলো, কি কি কারণে? আর এখানে দাঁড়িয়ে কি দেখেন কি আপনি? আর এখানে বসেন না, বাড়ি চলে যান। পেছনে চেল্লাচ্ছে মুরব্বী, দেখছেন না? এই সবাই আবার কয়বার বলা লাগবে আপনার? আবার ওইদিকে যাচ্ছেন, এই সে কোন দিকে তাকাও তুমি নিজে? সরো সরো, এখান থেকে সরো সরো সরো, তাড়াতাড়ি সরো। মাই গলা থাকলে যেন বসে থাকে। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে আজ এসেছি ইবাদত মনে করি, যেভাবে ইবাদত করা লাগে আমি আবার বলছি, আল্লাহ যেন ওইভাবে আজকের 1-1.5 ঘন্টা ইবাদত হিসাবে তিনি লিখে দেন। বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা শূরা। শূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শূরা মানে কি? এটা তো আমি বানালাম নাকি? এই শব্দ শুনলে অনেকের আমার অ্যালার্জি হয়তো, যাদের অ্যালার্জি হয়তো তারা এখন নেই। কথা বলে না কেন? আমার তো মনে হয় কোরআনে কারীমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। জালেমগুলো যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে। এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন, আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে। কারণ আমির হামজা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন? এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী। আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক। কি বললাম? আমাদের সতর্ক হওয়া লাগবে। আর এই জন্য এলাকার মানুষ মিলে এই আয়োজন দিয়েছে যেন আমরা সতর্ক হতে পারি।
সূরা মানে সংসদ, 53টা আয়াত দিয়েছেন আল্লাহ, 5টা রুকু আছে। একটা মাত্র আয়াত পড়েছি, 5টা ভাগ করেছেন আল্লাহ এই আয়াতের ভেতরে। আমরা এই 5টা বিষয়ে তাফসীর যেহেতু লিখে দিয়েছে, ওইভাবে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই সমস্যা কি? লাইট এটা বন্ধ করে দেবে? কি বলে, আওয়াজ বোঝা যায় না তো। ওইটা এগুলোই মাগরিবের পর থেকে জ্বলছিল, এখন দেখেননি? কার মোবাইলের লাইট? হ্যাঁ, মোবাইলের লাইট কার? এখানে লাইট কার? কি একজন বলেন, কি সমস্যা কি? বন্ধ। সামনের হ্যাসাং লাইট জ্বলে আছে, এই কারণে তো এতক্ষণ ছিল না জ্বলা। হ্যাঁ, পেছনে মোবাইলের লাইট জ্বলছে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এ ফ্যান ঘুরছে, হ্যাঁ, এটা রওশনের সাথে চাইতেও রওশনের সাথে লাগিয়ে দিলে চাইতে বেশি জোরে করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নওগাঁবাসী অ্যাক্টিভ হয়ে শুনবেন, কোরআনে কারীম আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, এটা হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহর হাতেও দিয়ে দিয়েছেন। এজন্য যত বেশি আপনি মন লাগাবেন, কান লাগাবেন, আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে। বিশ্বাস করতে পারেন 100 ভাগ কোরআনের কোন সতর্কবাণী শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে তার কপালে আর হেদায়েত নেই। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এসে চুয়াডাঙ্গার এমপি ছিল মাওলানা হাবিবুর রহমান, মাঝে মাঝে বলতেছে আমি ওয়াজ করে করবো কি, এত ওয়াজ করে এক বেদের মেয়ে জোসনা এসে আমার বান্দার সব ভেঙে ফেলে, আমি একটু আটসাট করে গুছিয়ে নেব, ও এক কথা বলি আমার লাইন কেটে গেছে। এটা চোখ থাকা যাচ্ছে না ঘন্টা খানি। চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম, উনি নিজে পছন্দ করেন, কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না। 1 নাম্বার এই কন্যা সন্তান। সুতরাং মেয়েদেরকে যে যদি ভয় দেখানো হচ্ছে, বিশ্বনবী ওই ভয়টা 1500 বছর আগে কাটিয়ে গিয়েছেন। কথা বলেন না কেন? আপনারা সব করতে পারবেন, শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন, কোনো নিষেধ নেই আপনার। সুতরাং ডান বলেন, বাম বলেন, নাস্তিক বলেন আর যাই বলেন, যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে, এগুলো তাদের নিজেদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরে মেহমান যে ধরনের হোক, নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে, সে তার নিজের খাবার নিয়ে আসবে,
আপনি শুধু আপ্যায়ন করার কারণে পুরাটা সাদগা দেওয়ার সওয়াব পাবেন। 3 নাম্বার এই বৃষ্টি, এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে, এটা আল্লাহর রহমত। 4 নাম্বারে রোগ ব্যাধি। 4 নাম্বার কি? রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন, বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধ গুলো হয়, আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারে পূত পবিত্র হয়ে যেতে পারেন। এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পূত পবিত্র করে নিয়ে যেতে চান। রোগ শোক হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে রাগ বাড়াবেন না, এটা আপনার গুনাহ মাপের কারণ। নবীজি বলেন, যদি পায়ে কাঁটাও ফোটে, জ্বর হয়, তাও মনে করবো আমার একটা গুনাহ মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াহুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরার ভেতরে আছে, আল্লাহ জানিয়েছেন যে সমস্ত বিপদ আপদ গুলো তোমাদের উপর আমি মাঝে মাঝে পাঠাই, একটা ইচ্ছা করে পাঠাতে চাই না। তোমরা যে অপরাধ গুলো করো, এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায়। সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম, শ্বাস করার সময় পেতে না। এই জন্য রোগ শোক হলে ভেঙে পড়বেন না। কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার এই শুধু দেখো, পাশের বাড়িতে কেউ দেখে না। আরে ভাই, আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্য, যে কোনো একটা গুনাহ মাফ করার জন্য, না তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান, এটা আল্লাহ চাই না। এই জন্য এই রোগটা দিয়েছে। সহ্য করে গেলে, ধৈর্য ধারণ করলে 2টা সওয়াব পাওয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা যা আয়াত পড়েছি এবার ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, এইভাবে করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। এইভাবে, কোন ভাবে? তাফসীরে ফিসিল আল কোরআনে লিখেছেন, মুফাসসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন, ঠিক এইভাবে। আমরা জানি 104খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার ভেতরে বড় বড় 4টা, 100টা সহিফা। নবীদের উপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন, এই 104খানা কিতাব, 3খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে ওহীর এই ধারাবাহিকতা, নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে, তার ভেতরে 1 নম্বরে নবীরা ওহী পাবে। দুনিয়ার অন্য কেউ ওহী পাবে না, শুধু নবীরা ওহী পাবে। কারা? বলেন বলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, আমি সামনে আসছি। আল্লাহ পাক নবীদেরকে ওহী দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাযিল করার জন্য। সর্বপ্রথম যে নবীকে ওহী দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনদিন আর কিছু লাগবে না। যাকে তিনি ওহী দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে ওহী দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের এই দিনে আমার যে জীবন ব্যবস্থা, দিন ইসলাম, এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য। আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম জীবন ব্যবস্থা, এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম, সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি। আল্লাহ বলেন, আমি ইসলামের উপরে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রাজি আছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় 4500 ধর্ম, এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। কথা বলেন, কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়,
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হবে না। ইকবাল এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লান শব্দ আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। যেহেতু সতর্ক আজকের আলোচনা, সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে। আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে, যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি, যারা সত্যি ধর্ম পালন করে চলে। কোরআনের এই আয়াতে যে দুইটা পড়লাম, সূরা মায়েদা এবং সূরা আলে ইমরান, আর একটা আছে 19 নম্বর আয়াত সূরা ইমরানের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। লক্ষ্য করেন শব্দের দিকে, দ্বীনের আগে আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম 4 ভাবে ব্যবহার হয়। এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা, রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম পছন্দনীয়, গ্রহণীয়, সেটার নাম ইসলাম। ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে। ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে, ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায়, হাত মোজা, পা মোজা পর্যন্ত পরা। খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে, অ্যাক্টিভ। মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে 100%, তারা যেমন খাস পর্দা করে চলে, আমি ওইরকম পেয়েছি। কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা, ওদের এই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না, কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই। যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, নির্ভুল কোরআনে কারীম, এটা দিয়ে সতর্ক করলাম। যত জায়গায় আওয়াজ যাচ্ছে, আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন, সময় এখনো আছে। কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাওবাও কবুল হবে না। আশা করি সতর্কবাণীটা আপনি মানবেন। আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতে কিচ্ছু না পাই, ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি। কথা বলে না, হয়তো 100 মানতে পারি না পারি পুরো নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্য আমি খুশি। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইত্যাদি কথা, মান যাবা কমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহ মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে 3টা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। 3 নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাকা, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আরেকটা স্বাদ পান,
পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ঈমান, এর স্বাদ পাওয়া যাবে না? এর স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলার তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, এ কথা বলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছে? আমি সেদিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে ওযু করলে মানুষের ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় 19টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটি ইবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন না? সবচাইতে দামি যেটা তার নাম ঈমান। এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 10টা কারণ পেয়েছে কোরআন হাদিসে, 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সোশ্যাল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে আজ অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই। জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কুরআনান আরাবিয়্যা। আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে। আমার আগে যিনি আলোচনা করছিলেন কি জানো না? নুরুল আমিন। ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি। এটা আফসোসের বিষয়। উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন, তো মাওলানা আগে লেখা আছে কোন কারণে? মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরাত যদি এরকম হয়, বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না। আমি কেন অপমান করা, ছোট করার জন্য বলছেন? আমি শুনছিলাম বসে বসে, সেই জন্য তেলাওয়াত হবে না। সর্বোচ্চ 8-10টা কায়দা লাগে গ্রামারে। তাসবিহের 8টা-10টা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এটাকে নফল না ফরজ? ফরজ, নামাজের মতো ফরজ। নামাজ যতগুলো কারণে ভেঙে যায়, তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, উনি যেভাবে পড়েছে তেলাওয়াত করছিল, ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না। কারণ অর্থ পাল্টিয়ে গেছে। যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদাগাড়ি পর্যন্ত। এখানে আশা করছি কোরআনে কারিম এলাকায় যারা পড়ায়, মাদ্রাসা এবং এতিমখানা মসজিদ যেখানে আছে, এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করেন। এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই, হ্যাঁ এরপরও কিছু জালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে। সাফ কথা শোনেন, যারা কোরআনে কারিম পড়া, বোঝা, কোরআনে কারিমকে প্রচার করা, প্রতিষ্ঠা করায় বাধা দেয়, এরা টাটকা নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই। এরা যদি মারা যায়, কোরআন বাধা দিয়েছে, কোরআন প্রচারে, প্রসারে, প্রতিষ্ঠায়, শিক্ষায়। এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল এত কড়া করে বলা ঠিক না, মানুষের অন্তরে একটু দুঃখ লাগে। তা আল্লাহ যদি এ ফোর্সে বলে, আমি এ ফোর্স থামাবো কি করে? আল্লাহ মনে হয় বলেনি, আমি মনে হয় বানালাম। সূরা বাকারার ভেতরে আছে আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ।
সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওইটা, যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম, আমার জিকির, আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয়, বন্ধ করে দেয়। 15 বছর কোন জালেমের এরকম সাহস হয়নি যে কোরআনে কারীম মসজিদে পড়লে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি, মসজিদে কোরআনের দার্স হচ্ছে, মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে। আরে ভাই, কাজ তো কাফেরের কাজ। আপনি যে নামেই করেন না কেন, বুঝে করেন আর না বুঝে করেন, এখনই থামেন, নাইলে আপনি চিরবঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে। আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো, আখিরাত তো হারিয়ে ফেলেছেন। ওখানে যদি হামজার কথায় বাধা দেওয়া হতো, কিচ্ছু মনে করতাম না, আরো বাহবা দিতাম, বাধা দেন। কিন্তু কথাগুলো তো হামজার না, আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে। আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি, আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে। অমানা সুলানু মিম্মান দুকির মিম্মান মানা মাসাজিদাল্লাহি, একটা একটা করে অর্থ বলছি। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আসলাম ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই। আল্লাহ বলেন সবচাইতে বড় জালেম ওই লোকটা। ইংরেজিতে যেমন গুড, বেস্ট, বেটার বলে, এই যে এটা সেটা, এর চাইতে বড় কিছু হয় না আরবি ভাষায়। আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেম কে আপনি দেখতে চান, ওই লোকটা মিম্মান মানা, যেই লোকটা বাধা দেয়, নিষেধ করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদে। মসজিদ কার? বলেন বলেন। আল্লাহর মসজিদে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কি করতে? আইয়ুযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কোরআনের কথা হবে। এগুলো যারা বন্ধ করে দেয়, বাধা দেয়, ওয়াসারা ফি খারাবিহা, এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়, যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে, কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা, এজন্য বাধা দেয়। এগুলো আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম। বেশি বলে ফেললাম। এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না, আপনি সতর্ক হন। কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে। 15 বছর জালেমেরা এই যে সাহস পায় না, অন্তত মসজিদে আল্লাহর কোরআন বন্ধ করে দাও। কিছু জায়গায় পেয়েছিলাম, এখন এগুলো যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবেন ভাই, এটা আপনার কপাল কিন্তু আগুন লেগে যাবে। এই আয়াতের ভেতরে পেয়েছিলাম কোরআনান আরবিয়্যা, কোরআনে কারীম আপনার প্রতি আমি দিয়েছি ইংরেজি ভাষায়। কি বলেন না কেন? কেন আরবি ভাষায় দিলাম? পৃথিবীর যত ভাষা আছে সবচাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা, কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা। কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্য না, এটা আলেমদের জন্য। কে বলেছে আপনাকে? নামাজ পড়া যেরকম ফরজ, মাস্ট বি কোরআনে কারীম শিক্ষা করা ওইরকম ফরজ। দল মত নির্বিশেষে, বুঝে হোক না বুঝে হোক, অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আছেন, থাকেন, কিন্তু কোরআন পড়া শুরু করেন। জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি, কোরআনে কারীম 1 বছর 1.5 বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে। এই যে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল, এর 13 জনের ফাঁসি হয়েছিল। এর ভেতরে 4 জনকে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব নিজে বসে বসে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। এই যে পড়া কোরআন শরীফ তাদের মুখস্থ হয়ে গেছে। শুধু মুখস্থ না, এরা অনেক অর্থ পর্যন্ত এখন বুঝতেছে, কারণ আরবি গ্রামার ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে।
ওরা যে পর্যায়ে এখন আছে, এখন অনুশোচনা করে, অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি। সত্যি যদি ওরা কোনোদিন আসতে পারে বাইরে, আপনি ওদেরকে কোরআন মেরে কোরআনের কাছ থেকে সরাতে পারবেন না। এখন আহ্বান জানাচ্ছে আপনি আরবি ভাষাটা শেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। চারবার আল্লাহ একটা কোরআন এক সূরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য। এরপরও এখান থেকে শিক্ষা করা, উপদেশ নেওয়ার মতো কি কেউ পাবো না? কে বলছে? এই জন্য যেখানে আছেন আগে কোরআনের কাছে আসেন, এইটা শেখেন। আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না, ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্য। এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারীম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্ক বাণী হিসাবে। প্রথম সতর্কের ভেতরে পেয়েছি লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন এই আরবি ভাষায় কোরআনে কারীম আপনার প্রতি আমি ওহী করলাম কেন জানেন? আপনি এ দ্বারা এই উম্মুল কুরা যেটা শহরের মা, তার মানে মক্কা শরীফ, এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন। এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন, আয়াতটা আমি পড়তাম না। পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। শুধু মক্কা নগরী না, এর আশপাশে যত জায়গা আছে, তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া। তার মানে কোরআনের সতর্কবাণী চলবে শুধু মক্কা আর মদিনায়। বলেন আমান হাওলাহা, সারা দুনিয়ায়, সারা দুনিয়ার জন্য এই কোরআন। যেহেতু এখানে নাজিল হয়নি, তারপরও হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে। এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করব কয়েকটা, যেগুলো আমরা পাবো সামনে। কোরআনে কারীম দিয়ে সতর্ক করার পরেও যদি কোনো মানুষের, যে আগে বললাম যে পরিবর্তন আসছে না, আপনি মেনে নিতে পারেন, বিশ্বাস করতে পারেন যে আল্লাহকে, আপনাকে আল্লাহ জাহান্নামেই দেবে। কারণ এর চাইতে অথেন্টিক সতর্ককারী কিতাব দুনিয়াতে আল্লাহ আর দেয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও। আরো জোরে বলেন। কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে নবী, সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে, ইত্তেবা করে, অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম, তার নাম বলেন আরো জোরে। তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে? কোনো মতভেদ, মতপার্থক্য অন্য বিষয় থাকতে পারে, কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে। এই নির্দেশ আল্লাহর। আল্লাহর পরবর্তীতে বলেন আমালা তাত্তাবিউ, অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না মানে আপনি বলেন শাব্দিক অর্থ যেটা করলাম আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে। ওয়ালা তাত্তাবিউ, কেউ অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। শাব্দিক অর্থ শোনার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। তাফসীরে আমি যতগুলো মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির এভাবেই লিখেছেন। আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সে সময় আসতে এখনো দেরি আছে। কথা বলেন, এখন সে সময় পার হয়ে গেছে। আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল, আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি। আল্লাহর ঘোষণা ছিল কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের আছে জাতির পিতা ইব্রাহিম। এটা কোরআনের আয়াত না? এই কথা বলেন না কেন? এটা পুরা উল্টিয়ে
ইব্রাহিম আমরা মানি না, আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা। আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে। কথা বলেন কেন? শুধু হেলিকপ্টারে উঠতে দেরি। আমি তো দেখতাম সময় ছাদের উপরে থেকে দেখছিলাম। একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে। তারপরে ওই সময় গুলি চলছিল। 14 জন আমার সামনেই মারা গেছে 5 তারিখে। দেখতার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা। 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ায় বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানে ছিল, সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক, একেবারে গুড়িয়ে দিয়েছে। কোন বাবার অনুসরণ যেন না করা হয়, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্কবাণী দিচ্ছেন। এই সতর্ক যারা মানে নাই, কত কিছু নষ্ট করলেন বলেন। আপনার বিবেকের কাছে কি হয়েছে? এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হলো না। ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে। অনেকে ভাঙতে না পারলে পোশাক করেছে। আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম, ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, 7 চক্কর দিলাম, কিছু হলো না, এ কোন জায়গায় আসলাম, পেটে ব্যথা করছে। পুলিশ আমার বলছে, হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা, ও হাজিবা দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল, হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগবে 16 সালে। এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাওয়া। তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছিল কে? কথা বলে না কেন? এত দামি জায়গা কাবার পাশে। আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে, এরপরে নবীর বাড়ি, তাই না? কাবার পাশে যে জায়গা, তার দাম বেশি না কম? বেশি। মানে আপনি এখন 1 কাঠা কিনে দেখেন তো, এত দামি জায়গা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে। এদেশে যারা জালেম, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল, আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার।